আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি সি প্রোগ্রামিং এর আরেকটা নতুন পর্বে। তো এই পর্বে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়া কন্ডিশনাল লজিক। আমরা আজকে কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করব। তো লজিক কি? লজিক হচ্ছে যুক্তি। এই পুরো পৃথিবীটাই লজিকের উপর দাঁড় করানো আছে। অর্থাৎ যুক্তি তর্কের মাধ্যমে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করা হয় এবং সেই সাথে কন্ডিশনাল লজিক অর্থাৎ শর্তাধীন যুক্তি। কন্ডিশন বলতে যেটা বোঝানো হয় শর্ত। আমরা কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান বিভিন্ন শর্ত আরোপ করে থাকি। বিভিন্ন শর্তের ভিত্তিতে আমরা নির্ধারণ করে থাকি কোন কাজটা করব। তো কম্পিউটারেও কিন্তু এরকমের বিভিন্ন শর্ত আরোপ করে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো উদাহরণ দেওয়ার জন্য যদি বলি, আমরা মনে করেন রহিমের মা তাকে বাজারে যেতে বলছে। তো বাজারে যাওয়ার আগে বলছে যে, রহিম বাবা, আজকের আকাশটা বাইরে থেকে দেখে যাও। যদি আজকে আকাশে মেঘ দেখা যায় তো বাজারে যাবা, আর যদি আকাশে মেঘ দেখা যায় তাহলে বাজারে যাবা না, আর যদি না দেখা যায় তাহলে আজকে বাজার করে আনবা। তো এক্ষেত্রে কিন্তু রহিমের মা রহিমের উপর একটা শর্ত আরোপ করে দিতেছে। অর্থাৎ শর্তটা হলে গিয়ে, আজকে কি আকাশে মেঘ দেখা যাবে? যদি আকাশে মেঘ দেখা যায় তো রহিম বাজার করতে যাবে না। অর্থাৎ বৃষ্টি হবে, তার কারণে রহিমের মা যেতে নিষেধ করছে। আর যদি আকাশে মেঘ দেখা না যায় তাহলে রহিমকে বাজার করতে যেতে হবে। তো এরকমের বিভিন্ন শর্তের উপর কাজ করে, বিভিন্ন শর্ত প্রয়োগ করে কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হয়। যেমন এই শর্তটা যদি কোনো একটা জিনিস মানে, তাহলে সে পরবর্তী ধাপে যাবে। আর যদি শর্তটা না মানে, অন্য একটা ধাপে যাবে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। কারণ অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম, অনেক কিছুই কিন্তু এই শর্তের উপরে সমাধান করা হয়। তো কথা না বাড়িয়ে আগে শুরু করা যাক। তো শর্তের ক্ষেত্রে আগে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়া ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ দিয়ে তারপরে ব্র্যাকেট। তো এখানে দেখেন, এখানে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মূলত থাকবে আমার মেইন শর্তটা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থাকবে আমার মেইন শর্তটা, এবং সেকেন্ড ব্র্যাকেটের পর এখানে যেটা থাকবে, এখানে থাকবে হলো আমার মূল স্টেটমেন্টটা। এখানে আমার মূল স্টেটমেন্টগুলো থাকবে। অর্থাৎ এখানে যে শর্ত প্রয়োগ করা হবে সেই শর্ত যদি সঠিক হয় তাহলে এর ভেতরের স্টেটমেন্টটা সম্পাদনা করবে। এবং ইফের সাথে আরেক যেটা থাকে, ইফ এলস এলস তো এখানে ইফের ভেতরে একটা শর্ত দেওয়া থাকবে। যদি শর্তটা সত্য হয় তাহলে ইফের ভেতরের এই স্টেটমেন্টটা কাজ করবে। আর যদি না সত্য হয়, অর্থাৎ এই শর্তটা মানবে না, তাহলে কোন কাজটা করবে সেটা হলো এলসের ভিতরের স্টেটমেন্ট দ্বারা সম্পন্ন করা হয়। তো এভাবে হলো আমার ইফ এলসের ধারাবাহিক প্রক্রিয়া বা লেখার ধারাবাহিকতা। এভাবে বিভিন্ন একটা শর্ত জুড়ে দিয়ে আমার এই কাজটা করা হয়। তো এখন দেখা যাক, একটা সমস্যা দিয়ে শুরু করা যাক। সমস্যাটা হলো গিয়া, কোনো নাম্বার কি পজিটিভ না নেগেটিভ, সেই সমস্যার সমাধান করা। তো আগে সেভ করে নিই প্রোগ্রামটা। পজিটিভ অর, তো প্রোগ্রামটা সেভ করা হলো। তো এবার গতানুগতিকের মতোই শুরু করা যাক হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে। তো এই ক্ষেত্রে আগে আমরা কি করতে যাচ্ছি আগে দেখে নিই। আমরা যে প্রোগ্রামটা রান করাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া, আমরা চাচ্ছি যে কোনো একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ আমরা সেটা বের করবো। এটা আমরা কম্পিউটারকে দিয়ে বলবো, অর্থাৎ কম্পিউটারকে বলবো কম্পিউটার একটা সংখ্যা ইনপুট নিতে। কম্পিউটার সংখ্যাটি ইনপুট নিবে এবং সংখ্যাটি ইনপুট নেওয়ার পর সেটা বলে দেবে যে সংখ্যাটি কি ধনাত্মক নাকি সংখ্যাটি ঋণাত্মক। তো ইনপুট যেহেতু নেব, তো ইনপুট নেওয়ার জন্য আগে একটা ডেটা টাইপ নির্ধারণ করা যাক। সেটা হলো ইন্টিজার ডেটা টাইপের। তো এবার কম্পিউটারকে আগে আমরা এটাকে ইনপুট নিতে বলবো। তারপরে আসি শর্তের কাজটায়।
এইবার আমরা মেন শর্তের কাজটা করব, অর্থাৎ এখানে তো প্রথমে কম্পিউটার এন্টার এন্ড ইন্টিজার প্রিন্ট করবে, অর্থাৎ আমাদেরকে একটা সংখ্যা দিতে বলবে, তো সংখ্যা আমরা ইনপুট নিব। এবার হলো আমাদের কাজটা হবে যে কম্পিউটারকে এমনভাবে নির্দেশনা দেওয়া যাতে কম্পিউটার বলতে পারে এই এনটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। তো আমরা সেই ইফ স্টেটমেন্টটা চালু করি। তো ইফ স্টেটমেন্টটা দিয়ে আমরা ভিতরে একটা শর্ত আরোপ করতে হবে। তো চিন্তা করুন কি শর্ত আরোপ করা যায় যে কম্পিউটার এন এন সংখ্যাটাকে ইনপুট নিয়ে বলে দেবে যে এটা কি ধনাত্মক না ঋণাত্মক। তো দেখুন এন কি ধনাত্মক নাকি ঋণাত্মক আমরা জানি কি, আমরা জানি কোনো একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় কিংবা সমান হয় তাহলেই কিন্তু সংখ্যাটা ধনাত্মক, আর যদি 0 এর ছোট হয় তাহলে সংখ্যাটা ঋণাত্মক। তো আমরা সংখ্যা নিচ্ছি কোনো একটা সংখ্যা n, তো n যদি n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয় তবেই তবেই আমার কি হবে, তবেই আমার প্রিন্ট করতে হবে যে সংখ্যাটা ধনাত্মক। তো প্রিন্ট এফ, এরপরে ইফ এলস, যদি এটা n 0 থেকে বড় না হয় তাহলে কি হবে, তাহলে সংখ্যাটা ঋণাত্মক হবে। তো আগে এটা বোঝার চেষ্টা করি যে স্টেটমেন্টগুলো দ্বারা আমি কি বোঝাইতে চাইছি। প্রথমে ইফের ভেতরে আমি একটা শর্ত আরোপ করছি, সেটা হলো গিয়া n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, অর্থাৎ যদি আমি যে nটা ইনপুট দিব সেটা যদি 0 থেকে বড় অথবা তার সমান হয় তাহলে ইফের ভেতরের এই স্টেটমেন্টটা কাজ করবে, অর্থাৎ প্রিন্ট এফ দ্য নাম্বার ইজ পজিটিভ, বা এই দ্য নাম্বার ইজ পজিটিভ এই লেখাটা সে প্রিন্ট করবে। আর যদি তা না হয় এলস, তাহলে আমার এখানে এই লেখাটা প্রিন্ট হবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। তো আমি প্রথমে একটা শর্ত আরোপ করছি এন কি 0 থেকে বড় কি, এন কি 0 থেকে বড় অথবা সমান। যদি সমান হয় অর্থাৎ এই শর্ত সত্য হয় তাহলে এর ভিতরের কাজ হবে লেখাটা প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ পজিটিভ, যদি না হয় তাহলে প্রিন্ট করবে এটা দ্য নাম্বার ইজ নেগেটিভ। তো আগে এটা বিল্ড কম্পাইল করে চালিয়ে দেখা যাক। এখানে একটা নাম্বার ইনপুট দিতে বলছে, ধরা যাক 2, দ্য নাম্বার ইজ পজিটিভ, এটা গেল। তো যদি এটা না হয় তাহলে যদি 2, যদি 0 দিই, 0 দিলেও নাম্বারটা পজিটিভ। আর যদি আমি যে কোনো একটা নেগেটিভ নাম্বার দিই, ধরুন -9, দ্য নাম্বার ইজ নেগেটিভ। অর্থাৎ এইভাবে করে কিন্তু এই ইফ স্টেটমেন্টটা চালিয়ে আপনি মেন শর্তাধীন কাজটা চালিয়ে বের করে ফেলতে পারতেছেন, অর্থাৎ বের করে ফেলতেছেন যে কোনো সংখ্যা এটা কি পজিটিভ না নেগেটিভ। তো এবার আরেকটা কাজ করা যাক, যে ভাবুন যে এই শর্তটা একই থাকবে কিন্তু একটু চেঞ্জ করে দিলে কেমন হয়। অর্থাৎ আমি তো এখানে বলছি এন যদি 0 থেকে বড় অথবা সমান হয় তাহলেই কিন্তু এটা প্রিন্ট করবে এটা পজিটিভ। তো আমি এর উল্টো কথাটা বলতে পারি না, আমি এর উল্টো কথা কি বলতে পারি যে এন যদি 0 থেকে ছোট হয়, এন যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। এন যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ হবে, আর যদি না হয় তাহলে সেটা হবে পজিটিভ। অর্থাৎ এর উল্টো শর্তটা প্রয়োগ করব। তো এই ক্ষেত্রে এন ইজ গ্রেটার দ্যান 0, এন যদি 0 থেকে ছোট হয় তাহলে নাম্বারটা হবে নেগেটিভ। তো এটা উপরে যাবে, এটা কাট করে এটা এখানে নিয়ে আসি। এবার জাস্ট জায়গা বদল করবে, অর্থাৎ আমি জাস্ট শর্তটা চেঞ্জ করে দিছি। এখানে শর্তটা আগের শর্তটার বিপরীত করে দিচ্ছি, অর্থাৎ যদি এন 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে নাম্বারটা নেগেটিভ, যদি না হয় তাহলে প্রিন্ট করবে নাম্বারটা পজিটিভ। অর্থাৎ এন যদি 0 থেকে ছোট না হওয়া মানে কি, হয় সেটা 0 হবে কিংবা 0 থেকে বড় হবে। তো এটা একই একই জিনিস। কম্পাইল করে দেখি, রান করে দেখি, একটা ইন্টিজার সাপোজ 3, নাম্বার ইজ পজিটিভ। আবার দিয়ে দেখি 0, কি হলো, 0 দিয়ে দেখি দ্য নাম্বার ইজ পজিটিভ। এবার আরেকটা দিয়ে দেখি -2, -2 দ্য নাম্বার ইজ নেগেটিভ। সো এভাবে শর্তটা মূলত ঠিক রেখে আপনার কাজগুলো করতে হবে। তো এবার আরেকটা জিনিস বলি, যে এই স্টেটমেন্টের ভিতরে যেই অপারেশনগুলো করা হচ্ছে অপারেশনগুলোর চিহ্ন নিয়ে কিছু কথাবার্তা বলি।
তো এখানে আমরা যে চিহ্ন বলতে অর্থাৎ অপারেশন বলতে বিভিন্ন অপারেশন, যেমন আমরা গণিতে দেখি যে কোনো সংখ্যা জিরো থেকে ছোট, কোনো সংখ্যা কোনো একটা সংখ্যা থেকে ছোট অথবা সমান, ছোট অথবা সমান বোঝাইতে আমরা কি বোঝাই, প্রথমে গ্রেটার দ্যান চিহ্ন দিই, তার নিচে একটা দাগ দিই। তো কম্পিউটারে তো এইভাবে দেওয়া যাচ্ছে না, কম্পিউটারে ছোট অথবা সমান বলতে আগে ছোট লেস দ্যান চিহ্ন এবং তারপরে ইকুয়াল সাইন দিতে হবে। যদি আমি বোঝাইতে চাই বড় অথবা সমান, তাহলে তাহলে আগে বড় গ্রেটার দ্যান চিহ্ন, তারপরে ইকুয়াল সাইন। যদি জাস্ট ছোট অথবা বড় চিহ্ন বোঝাতে চাই, সো জাস্ট গ্রেটার দ্যান চিহ্ন অথবা জাস্ট লেস দ্যান সাইন ব্যবহার করতে হবে। এবং যদি আমি কোনো সংখ্যার সমান হয়, সমান সমান বোঝাইতে চাই, তাহলে কিন্তু এক্ষেত্রে আমার দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমার দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। আপনাদের মনে আসতে পারে যে একটা ইকুয়াল সাইন দিলে হবে না। না, একটা ইকুয়াল সাইন দিলে হবে না, কারণ সেক্ষেত্রে আমরা পড়ে আসছি যে একটা ইকুয়াল সাইন দ্বারা কিন্তু আমরা কোনো একটা সংখ্যাকে অ্যাসাইন করি। ধরুন এন একটা ভেরিয়েবল, এন ইজ ইকুয়ালস টু 10 বললাম। তো এটা মানে কি? এটা মানে হলো এন হলো একটা ভেরিয়েবল, কম্পিউটারে এনকে রাখার জন্য একটা জায়গা সৃষ্টি হয়েছে মেমোরিতে। তো সেই মেমোরিতে আমি 10 সংখ্যাটিকে রেখে ওই ভেরিয়েবলের ভিতরে আমি এই 10 সংখ্যাটিকে রেখে দিলাম, অর্থাৎ অ্যাসাইন করলাম। তো জাস্ট একটা ইকুয়াল চিহ্ন দ্বারা আমার শুধু মান অ্যাসাইন করা বোঝায়। কিন্তু যদি শর্তের ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ এটা আর এটা, একটা সংখ্যা আর একটা সংখ্যা অভেদ, আইডেন্টিক্যাল, অর্থাৎ এটা আর এটা সমান সমান বোঝায়, সেক্ষেত্রে কোনো মান অ্যাসাইন করা না, জাস্ট শর্তের ক্ষেত্রে আমার এক্ষেত্রে দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। অর্থাৎ এইটা বোঝাইতে যে এন এবং 10 সংখ্যাটি একই একই জিনিস, একই সংখ্যা, এটা বোঝাইতে আমার ইকুয়াল সাইন, দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। এবং আরেকটা যেটা আসে যাক, নট ইকুয়াল দিতে আমরা কি বোঝাই? নট ইকুয়াল তো আমরা ম্যাথমেটিক্যালি লেখার সময় ইকুয়াল সাইন দিয়ে তাকে একটা দাগ দিয়ে, স্ল্যাশ আকারের দাগ দিয়ে কেটে দিই। তো কম্পিউটারে এভাবে করা যায় না। কম্পিউটারে নট ইকুয়াল বলতে আগে একটা এক্সক্লামেশন চিহ্ন এবং তারপর ইকুয়াল সাইন। তো এক্সক্লামেশন চিহ্ন আর ইকুয়াল সাইন দ্বারা কিন্তু আমার নট ইকুয়াল বোঝায়, অর্থাৎ এন যদি 10-এর সমান না হয়, এরকম কিছু একটা শর্ত বোঝায়। তো এটাই হলো মেন ধারণা। এবার আসা যাক আরেকটা নতুন জিনিস নিয়ে, সেটা হচ্ছে গিয়া আরেকটা নতুন শর্ত যোগ করার ক্ষেত্রে। অর্থাৎ এখানে একটা শর্ত না, আরও অনেকগুলো শর্ত নিয়ে কাজ করার ক্ষেত্রে। এটার কথাই ধরুন, এই এই সমস্যাটার কথাই ধরুন যে আমরা তো বলতেছি জিরো থেকে ছোট যে কোনো সংখ্যা নেগেটিভ, জিরো থেকে বড় যে কোনো সংখ্যা পজিটিভ। তো অনেক ম্যাথমেটিশিয়ানরা আছে যে জিরো সংখ্যাটা কি, জিরো সংখ্যাটা কি পজিটিভ না নেগেটিভ, এটা হলো কোশ্চেন। এই নিয়ে অনেক তর্কাতর্কি আছে। অনেক ম্যাথমেটিশিয়ানরাই বলতে চান জিরো সংখ্যাটি নেগেটিভও না আবার পজিটিভও না, জিরো সংখ্যাটি একটা অঋণাত্মক সংখ্যা। ওরা এইভাবে বলে যে জিরো সংখ্যাটি নেগেটিভও না আবার এটা ধনাত্মক হবে না, তো এটা হবে একটা অঋণাত্মক সংখ্যা। তো এক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটিতে আরেকটা শর্ত আরোপ করে বলবো যে যদি জিরো থেকে ছোট হয় সেটা নেগেটিভ হবে, জিরো থেকে বড় হয় সেটা পজিটিভ হবে, আর যদি শুধু জিরো হয় তো সেটা শুধু জাস্ট জিরোই, অন্য কিছু না। তো এটার জন্য আরেকটা, শুধু এখানে আরেকটা শর্ত আনবো, আরেকটা শর্ত বাড়িয়ে আনবো। তো আরেকটা শর্ত যোগ করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, এলসের জায়গা জাস্ট ইফ বসাই, এলস ইফ বসাই। অর্থাৎ এলস ইফ দ্বারা আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর শর্তটা লিখবো। তো এক্ষেত্রে আমরা শুধু ইফও ব্যবহার করতে পারি, দুইটা তিনটা ইফও ব্যবহার করতে পারি, এলস না ব্যবহার করলেও হয়। তো এক্ষেত্রে যেহেতু আমরা কন্ডিশন ব্যবহার করতেছি যাতে প্রোগ্রামটা সহজে বোঝা যায়, তো সেক্ষেত্রে আমরা এলস ইফ দিয়েই করব। তো আগে একটা বোঝার চেষ্টা করি, ইফ এন ইজ লেস দ্যান জিরো, যদি এন জিরো থেকে ছোট হয় তাহলে সংখ্যাটা নেগেটিভ হবে। যদি তা না হয় আরেকটা শর্ত হয়, আরেকটা শর্ত কি দেওয়া যায়, এলস ইফ এন ইজ গ্রেটার দ্যান জিরো, এলস ইফ এন ইজ গ্রেটার দ্যান জিরো। অর্থাৎ যদি তা না হয়ে আরেকটা নতুন শর্ত এটা সত্য হয় যে যদি এটা হয়, এন যদি জিরো থেকে বড় হয় তাহলে নাম্বারটা পজিটিভ। এখন তাও যদি না হয় তাহলে আরেকটা শর্ত আনা যাক, এলস ইফ এন ইকুয়াল জিরো, এলস ইফ ইকুয়াল জিরো, তাহলে লিখি প্রিন্টএফ দ্য নাম্বার ইজ জাস্ট জিরো, এটা। তো এক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে এর ভিতরে একটা শর্ত চালাইছি, যদি এন জিরো থেকে ছোট হয় তাহলে নাম্বারটা নেগেটিভ। যদি তা না হয়, যদি এটা হয় যে এন জিরো থেকে ছোট, এন জিরো থেকে বড়, তাহলে নাম্বার ইজ পজিটিভ। যদি তাও না হয়, যদি এটা হয় যে এন জিরো এর সমান সমান, তাহলে দ্য নাম্বার ইজ জাস্ট জিরো। তো এটাকে কম্পাইল করে রান করা যাক।
তো সেম সেম আমি একটা সংখ্যা দিই 2, এটা পজিটিভ, এটা পজিটিভ। এবার আরেকবার করি, যদি -8 দ্য নাম্বার ইজ নেগেটিভ, আরেকবারও দিই, এবার যদি 0 দিই, 0 দিলে কি আসে দেখা যাক, 0, দ্য নাম্বার ইজ জাস্ট 0। তো এইভাবে কিন্তু আপনারা এলসিফ দ্বারা একটা শর্তের জায়গা 2-3টা বা একাধিক শর্ত নিয়ে আপনারা কাজ করতে পারতেছেন। তো এখানে আরেকটা জিনিস দেখেন, যে আমরা বলছি ইফ n ইজ লেস দেন 0, তাহলে তো এটা নেগেটিভ হবে। যদি তা না হয় এটা হয় যে n ইজ গ্রেটার দেন 0, তাহলে সেটা পজিটিভ হবে। যদি এই দুইটার কোনোটাই না হয়, তাহলেই কিন্তু নাম্বারটা 0 হবে। অর্থাৎ এই দুইটা শর্ত পূরণ হয়ে গেলে কিন্তু আর কোনো শর্ত থাকতেছে না। তাহলে এই দুইটা শর্তর বাইরে যেই সংখ্যাটা থাকতেছে সেটা হলো জাস্ট 0। তো এই ক্ষেত্রে এলস ইফ দিয়ে আমার 3 নম্বর শর্তটা যোগ করার দরকার নাই, আমি জাস্ট এলস লিখলেও কিন্তু পারবো। অর্থাৎ প্রথমটা ইফ, তারপরে এলস ইফ দিয়ে আরেকটা শর্ত, দ্বিতীয় শর্ত, এবং তৃতীয়টার ক্ষেত্রে তো একটা চান্সই থাকতেছে, যদি n 0 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে তো একটা স্টেটমেন্ট ব্যবহার করছি, যদি 0 থেকে বড় হয় আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করছি। তো এর বাইরে আর কি সংখ্যা থাকে, এর বাইরে জাস্ট 0ই তো থাকে। তো এক্ষেত্রে কিন্তু এক্সট্রা আলাদা করে শর্ত প্রয়োগ করা লাগতেছে না। তো জাস্ট এটা এলস লিখলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা এলসিফ ব্যবহার করবো। সো 0 ব্যবহার করি, এই দ্য নাম্বার ইজ জাস্ট 0। তো তো এভাবেই কিন্তু আপনারা জাস্ট এলসিফ, এলস এগুলা দিয়ে ছোটখাটো শর্তযুক্ত সমস্যার সমাধান করতে পারেন। তো আজকে মূলত এই পর্যন্তই ভিডিওটা রাখবো, যে মূলত কন্ডিশনাল লজিকের মেন ব্যবহারটা বোঝানোর চেষ্টা করছি। তো সামনের ভিডিওতে এই কন্ডিশনাল লজিক নিয়ে আরও কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করবো। এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক দিবেন। কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।